বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল আমাদের এসএলএসটি 2016-র যত রিক্রুটমেন্ট হয়েছিল শিক্ষক এবং সহকর্মী নিয়োগের, সেখানে কিন্তু প্রায় 25,000 চাকরি বাতিল হয়েছে এবং প্যানেল বাতিল করা হয়েছে। তা যাই হোক, সেই খবরটি ডেসক্রিপটিভ ওয়েতে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। মানে আপনাদের অর্থাৎ পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে কেন কী কারণে চাকরিটা বাতিল হলো বা প্যানেল কেন বাতিল করলো হাইকোর্ট, এবং হাইকোর্টে কী নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী প্যানেল কীভাবে তৈরি হবে বা যাদের চাকরি বাতিল হলো তাদের আবার নিয়োগ কীভাবে হবে বা এসএসসি কী করতে যাচ্ছে সেইগুলো কিন্তু একটা ভিডিও করতে যাচ্ছি। অবশ্যই আপনাদের সঙ্গে সাথে থাকবেন। তবে এখন যে খবরটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু খবর পাওয়া গেল যে 16 এবং 17 মার্চ আমরা জানি যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের পিএসসি কিন্তু একটা সাব ইন্সপেক্টর অর্থাৎ খাদ্য সরবরাহ বিভাগের সাব ইন্সপেক্টরের একটা পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা। তো সেখানে কিন্তু আমরা শুনেছিলাম যে সাব ইন্সপেক্টর পদের চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু একদিন অর্থাৎ আগের দিনই কিন্তু বেরিয়ে যায়। এর আগেও কিন্তু বিভিন্ন রকম চাকরির পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র আগে আউট হওয়ার ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে। তো যে তেমনটাই কিন্তু সাব ইন্সপেক্টর পদেরও চাকরির পরীক্ষার একদিন আগেই প্রশ্ন কিন্তু আউট হয়ে যায়, এমনটাই খবর। তো সেটা কিন্তু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেগুলো প্রশ্ন বিক্রি এবং টাকা নেওয়ার যে অভিযোগ সেগুলো কিন্তু ওঠে, এবং এইটা নিয়ে কিন্তু পরীক্ষা যে বাতিল করা দরকার এটা নিয়ে কিন্তু কিছু পরীক্ষার্থী তারা কিন্তু মামলা দায়ের করে হাইকোর্টে, এবং আদালত নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু আজ স্থগিতাদেশ দেয়। অ্যাকচুয়ালি কী হয়েছিল দেখুন, আপনারা জানেন যে 25,000 জনের তো বাতিল হয়েছে, সেটা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের। এবার কিন্তু ফুড এসআই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কিন্তু সিআইডি তদন্তের আবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অ্যাকচুয়ালি প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে কী হয়েছিল যে 480টা শূন্য পদের জন্য কিন্তু পরীক্ষা দিয়েছিল। আমরা জানি যে মাধ্যমিক পাশের সেটা কোয়ালিফিকেশনের কিন্তু পরীক্ষাটা ছিল, সেজন্য 13 লাখ ছাত্রছাত্রী কিন্তু বসেছিল। সেই 6টা শিফটে পরীক্ষা হয় এবং প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্নপত্র ফাঁস করা হয়, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং সেখানে পরবর্তীতে অর্থাৎ 20 মার্চ অর্থাৎ 16-17 তারিখ তো পরীক্ষা হয়ে যায়, এরপর কিন্তু 20 মার্চ পিএসসি অফিসে কিন্তু একটা ঘেরাও করা হয়। এরপর সেই ঘেরাও থেকে শুরু করে সেটার কোনো সদর্থক কোনো কিছু সরকারি তরফ থেকে বা কোনো পিএসসি কমিশন থেকে যখন কোনো ভূমিকা বা কোনো স্টেপ নেওয়া হয় না, তখন কিন্তু তারা মামলা করে হাইকোর্টে, এবং হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে সিআইডি তদন্ত করা হবে এবং এখানে কোনো ফল প্রকাশ বা নিয়োগ কোনো কিছু কিন্তু 2024 ফুড এসআইয়ের উপরে করতে পারবে না, এটা বিচারপতি জানিয়ে দিয়েছে। এবং পরবর্তী মামলার শুনানি কিন্তু 2রা মে, এবং সাথে সাথে বিচারপতি সিআইডিকে কিন্তু অর্থাৎ যিনি বিচারপতি যিনি দেখছেন বিষয়টা অর্থাৎ রাজাশেখর মান্তা, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী 22শে মের মধ্যে কিন্তু রিপোর্ট দিতে হবে সিআইডিকে। তো এটা নিয়ে কিন্তু এফআইআর হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন আরও হতে যাচ্ছে। তা যাই হোক, এই ছিল খবর পিএসসির যে লেটেস্ট ইনফরমেশান অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের, সেটা কিন্তু স্থগিতাদেশ পড়ে গেল। এটা নিয়ে ফার্দার আরও ইনভেস্টিগেশন কিন্তু হতে যাচ্ছে। যদি নিয়োগ দুর্নীতি হয়ে থাকে তো সেটা কিন্তু সামনে আসবে। আর এই পরীক্ষার যেটা নিয়ে নিয়োগ দুর্নীতির পূর্বে যে প্রশ্ন ফাঁসের অভিযোগ, সেটা কিন্তু তদন্ত করে বের করে সবাইকে কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এমনটাই কড়া কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে। তা যাই হোক, সঙ্গে থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।